হরি চাচা, শুনলাম গ্রামের ওই জঙ্গলে ভূত প্রেতের বসবাস, তা কি সত্যি? হ্যাঁ, এখনকার যুগের মানুষ তো ভূত পেতকে বিশ্বাস করে না। শ্রাবণ মিয়া, তুমি কি ভূতকে বিশ্বাস করো নাকি? আরে হরি চাচা, কি যে বলেন, এখনকার যুগের মানুষ কি ভূত প্রেতকে বিশ্বাস করে? আরে হরি চাচা, ওই তো সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতকে বিশ্বাস করে না। আরে তোমাদের তো বলতাম, আমার একটা কথা মনেই নেই। কালকা গ্রামের ওই পাশের জঙ্গলে 3টি মানুষের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না। আচ্ছা চাচা, বেশ রাত হয়েছে, এবার বাড়ি চলে যাই, না হলে তো কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তোমরা আজকে আমার বাড়িতে থেকে যাও। এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যেতে পারবা না। শ্রাবণ, তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি, তুমি আমার সাথে থেকে যাও, কারণ তোমার বাড়িতে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে ভূত প্রেতের বসবাস অনেক বেশি। কি যে বলেন চাচা, এখনকার যুগে কি মানুষ ভূত প্রেতকে বিশ্বাস করে? আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। এই বলে শ্রাবণ সেখান থেকে চলে আসলো। শ্রাবণ সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতের উপর তার একটুও বিশ্বাস নেই। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম সামনে রাস্তার মধ্যে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের পরনে একটা ধুতি আর একটা গেঞ্জি। আমি হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটি উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ পর দেখলাম সামনে আর বৃদ্ধ লোকটি নেই। অন্ধকারের সাথে যেন বৃদ্ধ লোকটি মিলিয়ে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, তাই আমি সামনে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর আসমানটা কালো হয়ে এলো। মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তার জন্য শ্রাবণ একটু দ্রুত হাঁটতে শুরু করে। বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। সামনে একটা ঘর দেখা যাচ্ছে। সে দেখে অনেকটা খুশি হয়েছে। বৃষ্টির সময় এই ঘরটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে, তার জন্য সে এই ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখতে পেল ঘরটা অনেক অগোছালো, অপরিষ্কার। ঘরের ভিতর থেকে যেন কিসের একটা দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধ যেন মরা লাশের। চারদিক ঠান্ডা বাতাস বইছে। ঘরের মধ্যে যেন কিসের একটা শব্দ হলো। আমি তখন বলে উঠলাম, কে কে এখানে? সাহস থাকলে সামনে এসো। তখনই দেখতে পারলাম আমার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। হুবহুব রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোককে দেখেছি সেই বৃদ্ধ লোকটির মতো। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। সে সময় আমি বৃদ্ধ লোকটিকে বললাম, আপনি কি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? তুই না ভূত প্রেতকে বিশ্বাস করিস না, আবার এখন ভয় পাচ্ছিস কেনে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এবার থেকে ভূত প্রেতকে বিশ্বাস করি। সে সময় ভূতটা এখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে সময় থেকে শ্রাবণ ভূত প্রেতের উপর বিশ্বাস করে।